আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি দারুণ একটা রেসিপি, যেটা আমার অনেক পছন্দের। তো চলুন দেখে নেওয়া যাক এই দারুণ এবং সুস্বাদু রেসিপিটা আজকে কি দিয়ে শুরু করলাম। তো প্রথমে এখানে আমি মলা শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে আমি গরম পানি দিয়ে প্রথমে তেলে, তারপর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমার সাথে আলু থাকবে, আলু দিয়ে ভাজি করবো, এই জন্য আলুটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে আমি যে মলা শুটকিটাকে আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি এই তেলের ভিতরে দিয়ে নিচ্ছি। এবং তেলের ভিতরে দিয়ে নেওয়ার পরে এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি গোটা 4টা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু মলা শুটকিটাকে এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর পেঁয়াজ রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এই জন্য এখানে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একেবারে লাল করে নিব, যেহেতু আমি আলু দিয়ে এটাকে ভাজি করব। এই জন্য যাতে আমার এটাকে অনেক ভাজি ভাজি হয়ে যায় শুটকিটা, এবং কাঁচা মরিচ রসুন পেঁয়াজ যেগুলো দিয়েছি। এরপরে যখন দেখেছি এগুলো লাল লাল হয়ে এসেছে, ঠিক সেই টাইমে আমি কুচি কুচি করে রাখা যে আলুগুলো ছিল, ওই আলুগুলো আমি দিয়ে নিয়েছি, ঢেলে দিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি খোসা শুদ্ধ কেটেছি। অনেকেই আছে আলুর খোসাটা পছন্দ করে না, কিন্তু আমাদের যশোর জেলার মানুষেরা আলু ভাজিটা ঠিক এভাবেই রান্না করে। আলুটা এক্সট্রা যে খোসা থাকে ওটাকে ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন মনে করে না, সুন্দর করে ভালোভাবে ধুইলেই ওটা এনাফ, বেশি কিছু লাগে না। এরপরে আমি যেহেতু যশোরের মানুষ, ওই জন্য ওইভাবেই আমি কেটে নিয়েছি। আপনাদের যেভাবে পছন্দ ওইভাবে আপনারা আলুটাকে কেটে নিতে পারেন। তো যাই হোক, এরপরে আমি মলা শুটকির ভিতরে আলুটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য আমি আলুটা খুব ভালোভাবে একটু পর পর নেড়ে নিচ্ছিলাম। আর এখানে ঢাকার কোনো প্রয়োজন নাই এবং পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই। তেলের সাথে আলুটাকে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আর আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে দেখেছি আলু ভাজি করার সময় ওটাতে একটু পানি অ্যাড করে, তা আমার তত বেশি একটা খেতে ভালো লাগে না। আর এখন যেহেতু বাপের বাসায় আছি, ওই জন্য বাপের বাসায় যেভাবে রান্না করে, যে স্টাইলে যশোর জেলায়, আমি ঠিক ওইভাবে রান্না করার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার এই যে রান্নাটা একদম হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়ে এসেছে। ওই জন্য এখন আমি এটাকে নামাবো। তো নামানোর আগে আমি যেহেতু আগে 4টা কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখন নামানোর একটু আগে আমি জাস্ট আবার 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এই যে জাস্ট 2 মিনিটের মতো আবার নাড়াচাড়া করব। তারপরে এই যে হয়ে গেছে আমার দারুণ স্বাদের মলা শুটকি দিয়ে আলু ভাজি রেসিপি। তো আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আলুর খোসা সহকারে খেতে কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর আপনারা বাসায় কে কীভাবে বা আলু ভাজি কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের এই রেসিপিটা খুব সিম্পল ওয়েতে করেছি। তো অনেকে অনেকভাবে ধনিয়া পাতা কুচি এটা দিয়ে খাই, কিন্তু আমরা ওইগুলা খাই না। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।